আসসালামু আলাইকুম। আমি নর্থ মেসিডোনিয়া থেকে আমি সুবজ বলতে আছি। তো আজকে আমরা কথা বলবো নর্থ মেসিডোনিয়া নিয়ে, নর্থ মেসিডোনিয়ার আপডেট নিয়ে, নর্থ মেসিডোনিয়ার অ্যাপ্রুভাল হচ্ছে কি হচ্ছে না, নর্থ মেসিডোনিয়ার ভিসা হইতেছে কি হইতেছে না, নর্থ মেসিডোনিয়া কোন কাজে চায়, ভিসা বর্তমানে ভালো হইতেছে, সব বিষয় নিয়ে আলোচনা করব। কারণ সবাই আমাকে বিভিন্নভাবে মেসেঞ্জারে মেসেজ দিতেছেন, প্লাস কমেন্ট করতেছেন। সবারই বিভিন্ন যে প্রশ্নগুলো থাকে মোটামুটি আচ্ছা সে বিষয় নিয়ে নতুন আপডেট একটা নিউজ দিচ্ছি এবং সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি আপনাদেরকে যেই কথাগুলো বলবো একদম অথেন্টিক কথা বলবো, একদম জেনুইন কথাগুলোই বলবো, যাতে আপনারা দ্বিধাদ্বন্দ্বে না থাকেন যে সবারই মনে একটা বর্তমানে ভয় যে ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা হইতেছে না, এখন ফাইল জমা দিলে ভিসা হবে কি হবে না, ঠান্ডা চলে আইছে। তো আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলি যে নর্থ ইস্টার্ন ভিসা কিন্তু বর্তমানে খোলা আছে, ভিসা হইতেছে মোটামুটি সব সেকশনে ভিসা হইতেছে, বিল্ডিং কনস্ট্রাকশনের লোক মোটামুটি টানতেছে। এখন অনেকে মনে করতেছেন যে সামনে উইন্টার চলে আসবে, উইন্টারের সময় কি ভিসা হবে কি হবে না, বা এপ্রুভাল আসবে কি আসবে না, সে বিষয় নিয়ে কথা বলি। এখন ডিসেম্বরে তো একটা ছুটি আছে, ছুটি পরে ইনশাল্লাহ সব ওপেন হয়ে যাবে, কাজ চালু হবে এবং কি আপনাদের যে ভিসা প্রসেসিং ওগুলো শুরু হয়ে যাবে। এবং যদি আপনার মাইনাসে চলে যায়, যদি বেশি তাপমাত্রা শীত চলে আসে, তাহলে হয়তো কিছুদিন অফিস বন্ধ থাকবে, কিন্তু আপনারা ফাইল জমা দিতে পারেন। ফাইল জমা দিতে পারেন যদি আপনার ফাইলটা প্রসেসিং এ চলে যায়। মনে করেন আপনার ফাইলটা প্রসেসিং এ চলে গেছে বা কোনো কোম্পানিতে আপনার সাবমিশন হয়ে গেছে, সাবমিশন হয়ে যাওয়ার পরে ফাইলটা কিন্তু প্রসেসিং এ চলে যায়, ওই ফাইলগুলো কিন্তু ভিসা হবে। যদি মাঝে মাঝে ওরা অফিসে চালু করে বা মাঝে মাঝে অফিস খুলে, যদি অফিস করে, তাহলে আপনার এটা করা খুব দ্রুত চেষ্টা করবে যে এগুলাকে প্রসেসিং এ করে এবং কি এগুলাকে আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য। কেননা আমি যখন আসছিলাম তখন কিন্তু প্রচুর, আমি কিন্তু গত বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু আমার এপ্রুভাল হয়েছিল, কিন্তু আমার জানুয়ারি মাসে আমার এপ্রুভাল হয়েছিল। তো জানুয়ারিতে আমার যেহেতু এপ্রুভাল হয়েছিল তখন কিন্তু প্রচুর শীত থাকে, শীতটা কিন্তু শুরু হয় ডিসেম্বর, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, তিনটা মাসে কিন্তু প্রচন্ড পরিমাণ শীত থাকে এবং প্লাস মাইনাসে চলে যায়। তো আমি কিন্তু আমার এপ্রুভাল কিন্তু হয়েছিল জানুয়ারি মাসে। যখন আমার জানুয়ারি মাসে এপ্রুভাল হয়েছিল, আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে বিশেষ ট্রিপিং করে নর্থ মেসিডোনিয়াতে আসছিলাম। আমি যখন আসছিলাম তখনও কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, প্লাস প্রচুর আইস পড়ছিল, যেটাকে সুনু বলে, এবং বরফের বৃষ্টি হয়েছিল। তখনও কিন্তু আমার এপ্রুভালটা ডেলিভারি হয়েছে, জানুয়ারি মাসে কিন্তু আমার এপ্রুভাল ডেলিভারি হয়েছে, কারণ আমার ফাইলটা প্রসেসিং এ চলে গেছিল। প্রসেসিং এ চলে যাওয়ার কারণে ওরা কি করছে যে দেখা গেলো যদি আপনার ওরা অফিসে না আসে, অফিসে না আসলে কিন্তু অনেক সময় কাজগুলো ওরা বাড়িতে বসে করে ফেলে, ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু ডিজিটাল যুগ, সব কাজ মোটামুটি করতে পারে। তো যদি আপনার সবকিছু বন্ধ হয়ে যায়, যদি কখনো কখনো দেখা গেলো আপনার অফিস খোলে, তাহলে আপনার যদি প্রসেসিং এ ফাইলগুলো চলে যায়, তাহলে কিন্তু আপনার এই ফাইলটা কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ভিসা হবে কি হবে না, এখন উইন্টার চলে আইছে, ভিসা বন্ধ হয়ে গেছে, এমনি নর্থ মেসিডোনিয়া ভিসা হইতেছে না। কোনো ভিসা বন্ধ হয়নি, নর্থ মেসিডোনিয়া কোনো ভিসা বন্ধ হয়নি। তবে যারা 2 নম্বর ভাবে কাজ করতে আছে, যে লয়ার গুলার নামে রিপোর্ট হয়ে যায়, যে লয়ার গুলা 2 নম্বরই কাজ করতে গেলে যদি কোনো ওরা ধরা পড়ে যায়, তাহলে তাদেরকে বলক করে দেওয়া হইতেছে, তারা করতে পারতেছে না। কিন্তু যারা জেনুইন ভাবে কাজ করতেছে, অবশ্যই কাজ হইতেছে, ইনশাল্লাহ বিষয় উঠতেছে এবং কি ভ্যাকান্সি আসতেছে। এগ্রিকালচারে ভ্যাকান্সি আসতেছে, শীতের মৌসুম, তাও এগ্রিকালচারে ভ্যাকান্সি আসতেছে। কিন্তু ইউরোপের একটা সিস্টেম আছে যে এগ্রিকালচারের যে কাজগুলো হয় এগুলো কিন্তু খোলামেলা মাঠে হয় না। এটা কিন্তু আপনার এই যে প্লাস্টিক দিয়ে তারপরের মতো এটাকে এরকম রাউন্ড করা থাকে, ওইটার ভিতরে কাজ হয়, ওইটার ভিতরে টমেটো বলেন, ঠিক আছে, আপনার ক্যাপসিকাম বলেন, বেগুন টিগুন এভরিথিং, শাকসবজি, কফি ওটার ভিতরেই করা হয়। এই জন্য ঠান্ডার বা উইন্টারের কোনো সমস্যা হয় না, এই কাজে ভিসা হয়। ফ্যাক্টরি ওয়ার্কারের তো সমস্যা নেই, কাজ হইতেছে। তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে এটি কিছুদিন বন্ধ থাকে, কিন্তু আপনাকে ওটা কোম্পানি সমস্যা নাই। যদি বেশি মাত্রা সমস্যা হয়, তাহলে কোম্পানি কাজ বন্ধ রাখলেও সমস্যা নাই, আপনাকে স্যালারি ঠিকই দিবে। আবার সব কোম্পানি সেম না, কিছু কোম্পানি আছে যে হয়তো আপনাকে নাও দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে এই ঠান্ডা মৌসুমও আপনাকে স্যালারি দিবে যদি কাজ না হয়। তো এটা ভয়ের কোনো বিষয় না, আপনারা ফাইল জমা দিতে পারেন এবং কি ভিসা উঠতে এসে যদি আপনার ফাইলটা একবার সাবমিশন হয়ে যায় আর যদি কোম্পানিতে আপনি সিলেক্ট হয়ে যান, তারপর যদি এটা আপনার কাছে প্রসেসিং এ চলে যায়, তো ইনশাল্লাহ আপনারা দূরত্ব হয়ে যাবে, অফিস খুললেও হয়ে যাবে। এমন না যে আপনার এপ্রুভাল হয়ে গেছে, ভিসা লাগাইতে পারতেছেন না, সমস্যা হইতেছে, ওই ধরনের সমস্যা আপনি ফেস করবেন না। তো আপনি যখন ফাইলগুলো প্রসেসিং এ চলে যাবে, অবশ্যই আপনার কাজটা যখন অফিস খুলবে
দ্রুত আপনার কাজটা হয়ে যাবে। তো ভয়ের কোনো চিন্তা নাই, মেসিডোনিয়া ভিসা খোলা আছে, ফাইল জমা দিতে পারেন, ভিসা হবে, ঠান্ডা কোনো সমস্যা নাই। যখন অফিস খুলবে আপনার যেটা যে প্রসেসিং এ থাকবে ওখান থেকে আবার আপনার কাজটা স্টার্টিং হয়ে যাবে, ওখান থেকে কাজটা চালু হয়ে যাবে। তাই কেউ ভয়ে থাকেন না, ইনশাল্লাহ মেসিডোনিয়া ভিসা খোলা আছে। আর যেহেতু ইউরোপের অন্যান্য কোনো দেশে যাওয়া অনেক টাফ ব্যাপার, অনেক সমস্যা, তো আপনারা নর্থ মেসিডোনিয়াকে বেছে নিতে পারেন এবং সার্বিয়াকে বেছে নিতে পারেন। দুইটা দেশেরই ভিসা খোলা আছে। তবে মাধ্যম আপনার ভালো লাগবে, যদি আপনার মাধ্যম ভালো থাকে তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ আপনার ভিসা পাবেন। একটা উদাহরণ দেই, আপনি যদি একটা নদী পার হইতে যান আর যদি আপনি ভাঙ্গা নৌকা ওঠেন, যে নৌকাতে পানি ওঠে, যদি ওই নদীতে ওঠেন তো আপনি এটা মাঝ রাস্তায় গেলে এটা আপনার নৌকাটা পানির নিচে ডুবে যাবে। তো ভালো এজেন্সিতে ফাইল জমা দেন, ভালো এজেন্সি যারা কাজ করতেছে বর্তমানে তাদের কাছে ফাইল জমা দেন, ইনশাল্লাহ ভিসা হবে। অনেক এজেন্সি আছে আপনাদেরকে বিভিন্নভাবে প্রতারণার চেষ্টা করবে, বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারণার শিকার আপনারা হবেন। যেরকম আপনাকে ফাইল বলবে যে ভিসা করে দিব বলে টাকা টুকা নিবে, ফাইল জমা নিবে, পরে 3-4 মাস 5 মাস ঘুরাবে, পরে বলবে যে জায়গায় হবে না ওই জায়গায় জমা দেন, ওই জায়গায় হবে না ওই জায়গায় জমা দেবেন। এরকম করতে করতে এক ভাইয়ের 3 বছর খাইছে, ওনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়। তো বর্তমানে ভিসা খোলা আছে, ফাইল জমা দিতে পারেন, শীতের মৌসুম, সমস্যা নাই। আপনার ফাইল যদি প্রসেসিং এ চলে যায় ইনশাল্লাহ আপনি পরবর্তী সময় আবার দ্রুত আপনার ভিসা ডেলিভারি হবে, দ্রুত আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিসা খোলা আছে, মাধ্যম ভালো খোঁজেন, ভালো জায়গায় ফাইল জমা দেন। যারা এসব ইউটিউবে বা দেখবেন যে ফেসবুকে বেশি বেশি প্রচার করে, বেশি বেশি পাকনামি করে, বেশি বেশি ফাইল দেখায়, ভিসা দেখায়, আমি মনে করি তাদের কাছে জমা দিয়েন না। অফলাইনে যদি আপনার কোনো লোক থাকে যারা মেসিডোনিয়া আইছে বা সার্বিয়াতে গেছে, এরকম যদি কোনো লোক থাকে তাদের কাছে ফাইল জমা দেওয়ার চেষ্টা করেন, আপনার কাজটা দ্রুত হবে। যারা অনলাইনে আইসা ফাইল নিবে তারা আপনার কাজ করবে, ঠিক আছে, এমনও হতে পারে যে আবার আপনাকে ব্যাগও পাইতে পারে, কারণ তাদের বেশিরভাগ পেপারসের সমস্যা থাকে, কারণ তাদের লোক বেশি হয়ে যায়, তাদের বাজেটটা বেশি থাকে। তো আমি সর্বশেষ একটা কথা বলবো, আমি সবসময় কিন্তু আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি, ভালো মানে আইডিয়া গুলো দেওয়ার চেষ্টা করি। তারপর যদি আপনার দোষে আপনি কোথাও গিয়ে ধরা খান বা লেটা খান, সেটা তো ভাই আপনারই দোষ। তো আপনি আপনার মাধ্যম দিয়ে এবং আপনার চেষ্টায় ভালো মাধ্যম খোঁজেন যারা ভিসা করতে পারে, ইনশাল্লাহ আপনার ভিসা হবে, 100% ভিসা হবে। আর শীতের মৌসুম সমস্যা নাই, ফাইল জমা দেন, যদি আবার প্রসেসিং এ চলে যায় তো আপনার ফাইলটি আবার আগে আসবে, কোনো সমস্যা নাই। যদি কোম্পানি আপনাকে চায়, কোম্পানি আপনাকে হায়ার করে, যদি আপনার ফাইল প্রসেসিং হওয়ার পরে যদি 2 মাস পুরো থাকে ওদের কাছে, কোনো সমস্যা নাই, তার পরবর্তী সময় আপনি আবার ডেলিভারি পাবেন। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ফাইল জমা দেন, মেসিডোনিয়াতে হোক সার্বিয়াতে হোক, ভালো মাধ্যম দেখেন, ইনশাল্লাহ ভিসা হবে। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।